মোদি চোর, শাহ চোর, বিজেপি চোর। বিধানসভায় একই স্লোগান তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো কিছু তোয়াক্কা না করে একেবারে সরাসরি বিজেপিকে চোর বলে সম্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দেখা গেল বেনজির অশান্তি। মোদি চোর, বিজেপি চোর। বিধানসভায় স্লোগানে তুঙ্গে তৃণমূল বিজেপি সংঘাত। অগ্নিমিত্রা ও শঙ্কর ঘোষ সাসপেন্ড, হট্টগোলে অচল বিধানসভার অধিবেশন। মুখ্যমন্ত্রীর বিস্ফোরণ, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজেদের নেতাকেই চোর বলছেন। বিশেষ অধিবেশনে গরম স্লোগান রাজনীতি। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে শেষমেশ মার্শাল ডেকে বার করা হলো বিজেপি বিধায়ককে। দেশ বিক্রি করে দিয়েছো, বিধানসভায় বিজেপিকে নিশানা মমতার। মমতা সোজাসুজি কটাক্ষ, হারলে হাততালি দেবে তোমাদের স্ত্রী সন্তানরাই। বিজেপি তৃণমূল সংঘাত চরমে, বিধানসভার কক্ষ জুড়ে শোরগোল তুঙ্গে। শেষ পর্যন্ত ঠিক কি ঘটলো দেখুন। রাজ্যের বিধানসভায় বাঙালি হেনস্থা ইস্যুতে দেখা গেল বেনজির উত্তেজনা। বিশেষ অধিবেশনের শুরু থেকেই পরিবেশ ছিল উত্তপ্ত। বিজেপি ও তৃণমূল বিধায়কদের মধ্যে একের পর এক পাল্টাপাল্টি স্লোগানবাজি ও তর্ক বিতর্কে অধিবেশনের স্বাভাবিক পরিবেশ ভেঙে পড়ে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে শেষ পর্যন্ত একাধিক বিজেপি বিধায়ককে সাসপেন্ড করতে বাধ্য হন স্পিকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতির মধ্যে বক্তব্য রাখতে উঠে বিজেপির উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানান। তার অভিযোগ, বিজেপির বিধায়করা উত্তেজনার আবহে এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চোর বলে বসেছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, আপনারা চোর চোর বলতে গিয়ে নিজেদের নেতাকেই চোর বলছেন, এটা বলবেন না? লজ্জা করে না নিজেদের নেতাকে চোর বলছেন? অধিবেশনের শুরুতেই মুখ্যমন্ত্রী বক্তব্য দিতে গেলে বিজেপি বিধায়করা হইচই শুরু করেন। মমতা স্পিকারকে বলেন বিজেপিকে কথা বলতে দেওয়া হোক। স্পিকার নির্দেশ দিলেও বিজেপির পক্ষ থেকে নির্দিষ্ট বক্তব্য না তুলে কেবল চিৎকার চেঁচামেচি শুরু হয়। এই অবস্থায় নেতৃত্বে ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। পরিস্থিতি সামলাতে প্রথমে সতর্কবার্তা দেওয়া হয়, কিন্তু হট্টগোল না থামায় শেষ পর্যন্ত শঙ্কর ঘোষকে সাসপেন্ড করা হয়। মার্শাল ডেকে তাকে সভাকক্ষ থেকে বের করে দেওয়া হয়। পরে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকেও একই কারণে সাসপেন্ড করা হয়। এই অশান্তির মধ্যে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তোলেন। তার কথায়, মোদি চোর, বিজেপি চোর, তোমরা ভোট চুরির দল, মানুষকে অত্যাচার করছো, লুটেরার দল তোমরা। তিনি আরো বলেন, দেশ বাঁচাতে হলে বিজেপি হটাতে হবে, তোমাদের জিরো করে দেব। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপি শুধু বাংলায় নয় গোটা দেশ জুড়ে গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করছে। তিনি বলেন, এরা অগণতান্ত্রিক দল। আগে যারা তৃণমূল করতো এখন মুখ লুকিয়ে এদের হয়ে স্লোগান দেয়, কিন্তু বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে। অভিযোগ উঠেছে, হট্টগোলের মধ্যেই বিজেপি বিধায়করা চোর স্লোগান দিতে গিয়ে ভুলবশত প্রধানমন্ত্রীকেও চোর বলে ফেলেন। বিষয়টি তুলে ধরে মমতা কটাক্ষ করে বলেন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজেরাই নিজেদের নেতাকে চোর বলছেন, এতে লজ্জা করে না? তৃণমূল শিবিরের মতে এই ঘটনার প্রমাণ করে বিজেপি বিধায়কেরা দিশেহারা হয়ে পড়েছেন। বিরোধীদের স্লোগানবাজি তাদের একমাত্র অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বিজেপির দাবি তৃণমূল ইচ্ছাকৃতভাবে তাদের কণ্ঠরোধ করছে, তাই প্রতিবাদ জানাতেই তারা স্লোগান তুলেছে। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, সব হারাবে তোমরা, আর হেরে গেলে সেই হাততালিটা তোমাদের প্রতিবেশী, স্ত্রী, ছেলে মেয়েরাই দেবে। তার কটাক্ষ, বিজেপির পতন সময়ের অপেক্ষা মাত্র। অন্যদিকে তৃণমূলের একাধিক বিধায়ক অভিযোগ করেন, বিজেপি হেনস্থা ইস্যুতে কোনো সদর্থক বক্তব্য না রেখে শুধুই বিশৃঙ্খলা তৈরি করছে। এভাবে তারা নিজেদের দুর্বলতা ঢাকতে চাইছে। বিধানসভার বাইরেই ইস্যু ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। বিজেপি নেতাদের একাংশ বলছেন, মমতা ইচ্ছাকৃতভাবে বিজেপি বিধায়কদের বক্তব্য বিকৃত করে পরিবেশন করেছেন। তাদের দাবি, মোদীকে কেউ চোর বলেননি, বরং তৃণমূলের তরফ থেকেই প্ররোচনা এসেছে। বিশেষ অধিবেশনে আলোচনার বদলে কেবল সংঘাতই শিরোনাম হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।